নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আমি শুধু না, আমরা দুজনে কিন্তু বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলায়। আর আমি কথা বলছি না, কিন্তু আমি মুট করে দিয়েছি ওটাকে। আর আমি কিন্তু তোমাদের রেকর্ডিংয়েই বলছি, কারণ এত আওয়াজ চারিদিকে হচ্ছিলো তো, বাইরের গাড়ি টাড়ির আওয়াজ, আর কথাগুলো না ভালো করে আসছিলো না। সেই জন্যে ভাবলাম যে বন্ধ করে দিয়েছি। এত গরম যে কি বলবো তোমাদেরকে, ঘরে থাকতে পারছি না, বাইরে গিয়েও ঘেমে ঘুমে অবস্থা খারাপ। তা কিছু গ্রসারির জিনিসপত্র, মাছ তো পড়েই গেছি বুঝতেই পারছো, তাই আনতে কিন্তু বেরিয়ে পড়েছি। এত গরম লাগছে যে গাড়িতেও ঘুরছি, তাতেও কিন্তু এত গরম, জানো তো। তা বেরিয়ে পড়েছি কাজের চোটে, কাজ করতে বেরিয়ে পড়েছি। আর দেখো রাস্তায় ভিড় দেখো মানুষের, কারণ মানুষ না ছুটছে, জানো তো বাবা, একটু বাইরে। আর এই দেখো আমরা না গ্রসারি মালপত্র রেখে দিয়ে আবার বেরিয়েছিলাম বাইরে। আর বাইরে বেরিয়েই বিপত্তিতে পড়ে গেছি। এই যে তোমাদের দাদাভাই একটা দোকানে দাঁড়িয়ে গেছে, আর প্রচুর জোরে ঝড় উঠে গেছে, জানো তো। এই দেখো আমার মুখ চোখ দেখো, কি বলবো তোমাদেরকে, এত জোরে ঝড় না। আর আমি এরকম ঝড়, মানে সত্যি কথা, ঝড়ও আমার খুব ভয় লাগে, জানো তো। এত জোরে ঝড়, সব ছুটছে, দেখতে পাচ্ছ কি জোরে জোরে সবাই ছুটছে, প্রচুর জোরে জোরে ছুটছি, জানো তো। মানুষে যে মানে মানে কারণ এরকম দেখেছো কত জোরে জোরে ধুলো আসছে, দেখো দেখো, তাকাতে পারছিলাম না। তাও আমি ভাবলাম যখন বাইরেই আছি একটু ভিডিওটাই করি। বাড়ি থেকে তো সবসময় ভিডিও তোমাদেরকে দিই, কিন্তু বাইরে দেখেছো সবই উল্টো পাল্টা হচ্ছে। মানে এ দেখো সব, মানে মানুষের কি বলবো তোমাদেরকে, মানে এমন ঝড়, রাস্তাতে মাঝখানে আমরা। আর তোমাদের দাদাভাই দোকানে ঢুকে একটু জেরক্স করছিল, অফিসিয়াল ওর কাগজপত্র দরকার, তাই জেরক্স করছিল। আর আমি বাইরে ছিলাম, আমার সঙ্গে আর একটা মেয়েও ছিল। আমি আমি আমার জন্য না, সেও দাঁড়িয়ে ছিল। এত ধুলো, তাকানো যাচ্ছে না। তাই ভাবলাম তোমাদের একটু ভিডিও করেই দেখিয়ে দিই। তো যাই হোক, তারপরে না দেখো পিটপিট করে বৃষ্টি পড়তে লাগলো। ভাবলাম যে একটু বাঁচলাম, বৃষ্টিটা পড়লো, ধুলোটা বোঝো। দেখো লোকটা জামা কাপড় দেখেছো কীভাবে উঠছে, এত ঝড়। আমি তো আমি নিজে উড়ে না চলে যাই, আমার আবার ঝড় খুব ভয় লাগে, জানো তো। এই দেখো বৃষ্টি পিটপিট করে পড়তে পড়তে দেখো অঝোরে বৃষ্টি, অঝোরে বৃষ্টি। এবার মানুষ কী করবে জানে না তো, হঠাৎ করে তো সবই দেখেছো কীভাবে গাড়ি টাড়ি ছুটছে, প্রচুর জোরে গাড়ি ছুটছে, জানো তো। এত জোরে দেখো আইসক্রিমওয়ালাও ছুটছে, ও না ওখানে গিয়ে দাঁড়িয়ে গেছিলো, জানো তো, অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল আমাদের মতনই। সবাই তো, টোটোওয়ালাও এসে দাঁড়িয়ে যেতে পারছে না তো, ঝড় যেমন তেমন বৃষ্টি, সব এসে এসে না দাঁড়িয়ে পড়ছে। দেখো দাঁড়িয়ে পড়েছি, দেখেছো প্যাসেঞ্জারকে ঢাকছে, তাতে যেতে পারছে না, বৃষ্টি এত জোরে জোরে হচ্ছে। আর আমরাও এদিকে দাঁড়িয়ে আছি, জানো তো। এই দেখো আমি না মাথায় ওড়না নিয়ে নিয়েছি, আর আমি তোমাদের দাদাভাইকে বলছি দেখো দেখো বৃষ্টি ঝড় এত, এদিকে দাঁড়িয়ে আছে তোমাদের দাদাভাই। আর কিন্তু কারেন্টও চলে গেছে। এগুলো হচ্ছে দোকানের সেই রাস্তার লাইটগুলো, যেগুলো মানে দোকানের যেগুলো, সেগুলো দেওয়া থাকে, সেটা কিন্তু না অন্ধকার, জানো তো। আর বাড়ি কী করে যাব, আমাদের ফ্ল্যাটের সামনেই, মানে সামনে মানে একটু দূরে, মানে একদমই বলতে পারো কাছে, কিন্তু দুপা গেলেই চলে যেতে পারবো, কিন্তু যাবো কী করে, বৃষ্টি দেখো অজোরে বৃষ্টি। এত বৃষ্টি যে মানে কী বলবো, মানে হঠাৎ যেমন গরম তোমাদের বললাম, তেমনি দেখো সব গাড়ি টাড়ি দেখো জল জমেছে, দেখেছো কত, কি বলবো তোমাদের, এত জল জমেছে যে কি বলবো। বৃষ্টি আর তুফান বৃষ্টি, আর মেঘ ডাকছে, বিদ্যুৎ। আর আমি না ভিডিও করছি, এটা আমার সত্যি কথা বলতে গেলে খুব ভয়ও লাগছিলো, কারণ বাইরের ভিডিও বুঝতেই পারছো, আমার তো এত ভয় লাগছে, বৃষ্টি থামছেই না। এ দেখো একটু পিটপিট করে থেমেছে। আমরা কি করেছি বলো তো, মাথায় ওড়না ফোড়না, এরকম ওড়না কীভাবে উড়ছে দেখেছো। ও গাড়িতে কিন্তু তাড়াতাড়ি করে উঠে পড়লাম, কারণ কারেন্ট নেই। তার চোখগুলো দেখো কত তাড়াতাড়ি বড় করছি কেন বলো তো, মানে কি জোরে জোরে সবাই ছুটছে, আর অন্ধকার তো, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, সবাই ছুটছে। আর আমার অবস্থা দেখো, আর আমি না সেই সুযোগে ভিডিও করছি। তোমাদের দাদাভাই আমাকে বকবক করছিলো যে তোমার এই সময় তো ইচ্ছা করছে, কিন্তু আমি কি বলবো বলো, এগুলো তো দেখানোর না, এগুলো স্মৃতি থেকেই যাবে। আর তোমরাও যেমন দেখছো, আমিও কিন্তু দেখবো অন্য সময়, কারণ এই ঝড়ের এই সিজনের এই ব্যবহারটা তো আমি কোনোদিন পাই না, কারণ সবসময় ঝড় বৃষ্টিতে আমি ঘরের মধ্যেই থাকি। এই বাইরে কিছু কাজের জন্যই চলে গেছিলাম, সেই জন্যই আছি। তাও ভাগ্যিস গ্রসারি জিনিসপত্রগুলো বাড়িতে রেখে দিয়েছিলাম, আর তারপরে কিছু কিনতে গেছিলাম, সেটাও এসে তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো ছুটছি, কি অন্ধকার, ছুটছি দেখো দৌড়াতে দৌড়াতে, মানে নিজের পায়ে না দেখো, এসে কারেন্ট নেই লিফটে। এবার আমরা কিন্তু উপরে উঠছি, এই যে একটুখানি লাইট আছে, মানে ইনভার্টারের সব লাইটগুলো নিচে করা আছে, তো ওখান থেকে আর ফোন ফ্ল্যাক্স জ্বালিয়ে জ্বালিয়ে উপরে উঠছি, জানো তো। সিঁড়ি দিয়ে, মানে বুঝতেই পারছি কেমন অন্ধকার দেখো, আর উঠতেও পারি না। এই দেখো ঘরে চলে এসেছি, জানো তো। ঘরে এসে যেগুলো নিয়ে এসেছিলাম গ্রসারি, ভাগ্যিস আগে নিয়ে এসেছিলাম, আর যেটার জন্য গেছিলাম পরে আমি, এই দেখো ডিমের এক পাতা আনার জন্য, কারণ গ্রসারি জিনিসের সঙ্গে ডিম আনা তো সম্ভব না, ভেঙে যাবে। সেই জন্য আলাদা করে ওই আনাতে গিয়ে মুশকিল দেখে একটা ক্যাপসিকাম নিয়ে চলে এসেছি। পেলাম বাজারে একটু সবজি দেখতে পেলাম, ভাবলাম আরও কিনবো, কিন্তু যেভাবে অবস্থা বাবা, প্রাণ নিয়ে বেঁচে এসেছি, জানো তো। আর এগুলো সব রাখা আছে, আর এটা খোল পচা তোমাদের আগে দেখালাম গাছের জন্য, জানো তো। তা সব রেখে দিচ্ছি এই দিকটা, আর কী করবো বলো, কাজ তো করতে হবে। এই দিকে এই দেখো পরের দিন আবার হয়ে গেল
গেল। পরের দিন কি বলো তো, সকালবেলায় সে আগের ঝড়ের তাণ্ডব। এবার তো ব্যালকনিদের অবস্থা তো খারাপ হয়ে গেছে। তো আমি মনে করি কি বলো তো, একটা সাজানো গোছানো সংসার ধরে রাখতে গেলে না অনেকটাই যোগ্যতার পরিশ্রম লাগে। এটাকে আমি সত্যি কথা বলছি, তোমরা কিন্তু একবার কিন্তু আমাকে কমেন্ট করে বলো যে আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি। কারণ দেখো, একটা সংসার কিন্তু অত সহজ নয়, একটা সংসার মেনটেন করে চলা কিন্তু অত সহজ নয়। কারণ দেখো, সবার মন মেজাজ নিয়েই চলতে হয়। আজ নয় আমার এখন ছোট সংসার হয়ে গেছে, কারোর ব্যাপার নয়, নিজেরই ঘর শুধু। কিন্তু দেখো, নিজের ঘরের মধ্যেও কিন্তু অনেক সময় কী হয় বলো তো, মনোমালিন্য লেগেই থাকে। তো সেই জন্য কী বলো তো, ছেলে মেয়ে বলো কি হাজব্যান্ড বলো বা শাশুড়ি বলো বা কি দেওর বলো কি যা বলো বা পুচকা পুচকি যাই বলো, সবারই নিজের একটা জিনিস আছে। সবার মায়ের নিয়ে যদি আমি চলতে পারি না, তাহলে কিন্তু টিকে যাওয়ার সম্ভাবনাটা থাকে। নাহলে কি বলো তো, সবাই রাগ করবে। কেউ তুমি তুমি যদি একটু কিছু বললে অপোজিট কিছু কথা, তাতেই তোমার বাবু আরেকজনের মুখ ফুলে যাবে। কিন্তু কিছু করার নেই, ওইভাবেই চলতে হয়। ওই জন্য কী বলো তো, তার জন্য কিন্তু সংসার করার জন্য সবার কিন্তু একটা যোগ্যতা দরকার। যে কোনো কাজের জন্যই বলো, একটা যদি চাকরি করতাম তার জন্য একটা শিক্ষা দরকার। শিক্ষিত যেমন দরকার, তেমন একটা হাতের কাজটাও দরকার ছিল, যে কী করণীয় করতে পারি। দেখো আমার কত টাইম ফুল ফুটেছি, আমি হাত দিয়ে দিই তোমাদেরকে দেখাচ্ছি, কী যে ভালো লাগে না ফুলগুলো। এই দেখো, দেখেছো যেমন কালার তেমন সুন্দর। আর আমার এত ভাল লাগে না ব্যালকনিতে গেলেই ফুল ফল, আমার মানে মনটা যেন হারিয়ে যায়, জানো তো। কিন্তু দেখো, কাজ তো করতে হবে, বললাম তোমাদেরকে। আমার আমার কাজ হচ্ছে, যোগ্যতা হচ্ছে আমার সংসারটা দেখা, এদের সঙ্গে ভালোভাবে থাকা। তো এই যে সংসারে কাজ, বাসনগুলো চাটা খাওয়া দাওয়ার পরে না আমি কী বলো তো ফটাফট করে মেজে নিই। কারণ কাচের জিনিস, আর এই কাপটা, একটা তো কাপ এ দেখো বার করতে গিয়ে না ভেঙে গেল আজকে, জানো তো। কিছু করার নাই, মানে ওই শোকেসটা খুলতে গেছি, ফট করে উপর থেকে পড়ে পটাপট মানে ডান্টিটা ভেঙেছে। আমি রেখে দিয়েছি, কোনো যদি কাজের মধ্যে লাগানো যায় আমি কোনো জিনিসই ফেলি না। তোমরা তো এতদিন ধরে আমার ভিডিও দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কোনো জিনিস কিন্তু ফেলি না, সব জিনিস কাজে লাগানোর চেষ্টা। ওটাও কিন্তু রেখে দিয়েছি আমি। ভাবলাম ডান্টিটা লাগানো যাবে, কিন্তু ডান্টি লাগিয়ে কী করবো, কি কাউকে চা দেওয়া যাবে না। সেই জন্য আমি চিন্তা করলাম না, রেখে দিই, অন্য কোনো কাজে যদি লাগানো যায়। আর এই দেখো ভাতটা হয়ে গেছে এইদিকে। আর এদিকে আমি চলে যাচ্ছি ফ্রিজে, মানে ফ্রিজে কাঁচা চিকেন আছে। সেই জন্য আগের দিন বললাম না তোমাদেরকে, ওই জন্য আমি কিন্তু ক্যাপসিকাম নিয়েছি। আর ফ্রিজে না প্যাকটা একটুও জায়গা নয় জানো, ফ্রিজে এত মানে জিনিস, মানে কি বলবো। আর তোমাদের দাদাভাই বলে বড় একটা ফ্রিজ নেওয়ার জন্য, কিন্তু আমার না এই ফ্রিজটা লক্ষ্মী সেই খুশি ছোট্ট ছিল তখন থেকেই ফ্রিজটা একবারও খারাপ হয়নি, জানো তো। একবারে ওই গ্যাস শেষ হয়ে গিয়েছিলো, তখন একবারই লাগানো হয়েছে। এতটা দিন দেখো, এতটা দিন সার্ভিসিং দিচ্ছে, তা আমি কেন বলো তো আমি ওকে বাদ দেবো। হ্যাঁ, একদম যদি খারাপ হয়ে যায় তখন তো বাদ দিতেই হবে। মানে ব্যাপারটা কী বলতো, জায়গার জন্য একটু বড় হলে কি সুবিধা হতো। কিন্তু এই ফ্রিজটা আমাদের লক্ষ্মী ফ্রিজই বলতে পারো। কারণ সব কাজই দেখছি আমি, এই ফ্রিজটা কিন্তু খুব ভালো। মানে যেমন ঠান্ডা হয় তোমরা দেখতেই পাও, আমার মাছ মাংস সবই থাকে, আর কীরকম বরফের মতন জমে যায়। তাও না আমি না রাত্রেবেলায় কিন্তু আমি অফ করে দিই, জানো তো ফ্রিজটাকে। কেন, ওই তোমার মানে করে আওয়াজ হবে একটা, আর রাত্রেবেলায় কারেন্ট আপ ডাউন করে, তো যদি কিছু পুড়ে টুড়ে যায় সেই জন্য, জানো তো। আর দেখো ক্যাপসিকাম কাটছি, টমেটো কাটছি। আমি না বেশি মশলাপাতি না দিয়েই করি, ক্যাপসিকামও হাফ রেখে দিলাম, আর টমেটোরও কিন্তু আমি হাফ রেখেছি। আর ওইদিকে চিকেনটা ভাজছি, আর এদিকে করছি, আজকে আমিই করছি। তোমাদের দাদাভাই তো কদিন ধরে খুব খাওয়ালো, এবার আমি মানে মাঝের সপ্তাহটা আমিই করি। তা আমার রান্না তো একটু আলাদাই হয়, জানো। আমি মানে এক একজনের কিন্তু এক এক রকমের হাতের রান্না হয়, জানো তো। এটা কিন্তু সত্যি কথা, জানো। যে যেমন মানে করবে তার সেরকম হাতের টেস্টটা কিন্তু আর টেস্ট বদলালে না খেতেও ইচ্ছে করে। ওই আমি একই রকম রান্না করতাম, আমার না নিজেরই খেতে ইচ্ছে করতাম। তোমাদের দাদাভাই করে একদিকে ভালো হয়, তা আজকে এবার আমি করছি। সবারই হাতটা চেঞ্জ হচ্ছে, ওদেরও ভালো লাগছে আমার হাতের খেতে, এটাই হচ্ছে ব্যাপার। তা এই দেখো, আমি কিন্তু এই গ্রসারির জিনিসগুলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো বসে পড়ছি, কি করব। ওইদিকে চিকেন হচ্ছে, সেরকম তো আর কোনো রান্না করবো না, পরে নয় পাঁপড় ভেজে দিব, সেটাই। তাই এই দেখো গ্রসারির জিনিস প্রচুর, মানে তোমাদের কী বলবো, দেখো 3 বালতি আরও আর একটা জায়গায় আছে, সেটা নিয়ে আসিনি, সেটা ভরাই আছে। তো আমি এর মধ্যে কিছুটা করে আবার ভরে দিচ্ছি, ভরাই আছে অর্ধেক অর্ধেক জিনিস। আসল কথা কী বলতো, আমি যখন মাস পড়ে না, তখন যতটা পারা যায় ততটা আমি একবারে তুলে নিই, জানো তো। তার থেকে বেশি না 1000 বার করে আমার যেতেও ইচ্ছা করে না দোকানে। হ্যাঁ, খুব খুব দরকার ভাবো, যেমন মুড়ি শেষ হয়ে গেছে, চিড়ে শেষ হয়ে গেছে, এগুলো এগুলো সামান্য ছোটোখাটো জিনিস। কিন্তু এমনি যতটা পারি আমি গ্রসারি জিনিসপত্র একবার তুলে নেওয়ার চেষ্টা করি। যে আজকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভুলেই যাচ্ছিলাম যে একটা বুনুর আমি বা দিদিভাইয়ের কমেন্টটা কিন্তু পড়তে। তা সেই কমেন্টটা কী লিখেছে দেখেছো, কথা বলতে বলতে গলাটাও ধরে যাচ্ছে আমার। যাক, আমি কিন্তু তোমাদের কমেন্টটা বলবো, কিন্তু তার আগে তার চ্যানেলটা বলি, মমতা লাইফস্টাইল ব্লগ। ওরে বাপরে, তুমি তো আমার চ্যানেল প্রতিদিনই দেখো, আমি দেখতে পাই, আর তোমার চ্যানেল তো আমি দেখি। এর মানে সাবস্ক্রাইব মানে দেখে আকাশ ছোঁয়া, বাপরে বা প্রচুর, 8K। আর মাত্র ভিডিও দিয়েছে 1.4K, মানে এত খুশি লাগলো না তোমার চ্যানেলটার বলে না, মানে কী বলবো, এরকম যে আমার জীবনে কবে হবে তা আমি বলতেই পারছি না। মানে এতটা জানি না আমি আগাতে পারবো
পারবো কি না, তুমি তো এত সুন্দরভাবে আগিয়ে গেছো, খুব ভালো লাগে গো তোমার চ্যানেলটা দেখতে। তা তুমি আজ কী কমেন্ট করেছো সেটা কিন্তু আমি তোমাদের সবাইকে বলে দিই, জানো তো। তা ও লিখেছে, আমিও সব কিছু গুছিয়ে পরিষ্কার করে রাখতে ভালোবাসি, কিন্তু শরীর ভালো নেই গো দিদিভাই, খুব ভালো লাগলো। ও সেই আমার মতনই করতে চায়, আমি জানি গো। শরীর খারাপ থাকলে না কিচ্ছু করতে ইচ্ছে করে না, এটা তুমি বলে না, সবারই ক্ষেত্রে তাই, আমারও তাই, জানো তো। শরীর খারাপ হয়ে গেলে না তখন ইচ্ছা করে না, কিন্তু মনে হয় যে অপরিষ্কার জিনিস ভালো লাগে না, সেটাই গো। আমরা কি করব, কিন্তু তোমাকে আমি বলছি তোমার শরীরটা আগে ফিট করো, কোনো প্রয়োজন নেই সংসারকে অত পরিপাটি করে সাজানো গুছানো, কারণ দেখো তুমি যদি ঠিক থাকো সবটাই ঠিক থাকবে, আমার মতে তাই মনে হয়। ঘরের মা যদি সুস্থ স্বাভাবিক ভালো থাকে, সবাইকে ভালোভাবে খেতে দিবে, হাসি খুশিভাবে থাকলে কিন্তু সংসারে দেখবে সুখ চলে আসে। আমি কি ঠিক বলিনি বলো তো? এটা তুমিও কিন্তু কমেন্ট করে আমাকে জানিও কিন্তু। আজকে কিন্তু তোমার কমেন্টটা পড়েই দিলাম, আর তোমার কিন্তু প্রতিদিনই আমি ভিডিও দেখি, আর খুব ভালো লাগে তোমার ভিডিও। আর তোমরা কিন্তু আমার যত বন্ধু বান্ধবী, ভাই বোন, দাদা দিদি, সবাই কিন্তু এই মমতা লাইফস্টাইল ব্লগটা একবার গিয়ে দেখো, দারুণ চ্যানেলটা, খুব ভালো লাগে আমার দেখতে, তোমরাও কিন্তু দেখে এসো। তো যাই হোক, আবার চলে আসছি আমার ভিডিওতে। এই দেখো, সে ডিম নিয়ে এসেছিলাম আগের দিন, এই দেখো, আমি না সব ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিই, জানো তো। না ধুলে না ঘৃণা লাগে, জানো তো, মানে নোংরা টোংরা বুঝতেই পারছো। তা সেই জন্য আমি ভালো করে ধুয়ে নিই, আবার কড়াইটা ভালো করে মেজে ঘষে রেখেও দিয়েছিলাম। এই দেখো, প্রত্যেকটা ডিমকে না ভালো করে জল দিয়ে, পুরো ট্যাপের জল তো মানে ছেড়ে দিয়ে ধুতে পারছে না, যদি ফেটে যায়, নরম তো এইগুলো। সেই জন্য কী বলো তো, আমি আস্তে আস্তে করে নিজের হাত দিয়ে দিয়েই ধুচ্ছি। এই দেখো, কী করব, করতে তো হবেই না, সংসারের কাজ। সংসারটাকে ওই যে বললাম তোমাদের, সাজিয়ে গুছিয়ে রাখার জন্য না অনেক রকম ধৈর্য আর পরিশ্রম কিন্তু লাগে। কারণ দেখো, ধৈর্য আছে বলে কিন্তু আমি কাজটা করতে পারছি। এই যে এক একটা করে ডিম ধোয়া, এটা কিন্তু চারটিখানি কথা না, জানো তো। এত বড় সংসারে কাজ করার পরে যখন ডিমটা ধুচ্ছিলাম, ইচ্ছা করছিল না, কিন্তু চিন্তা করলাম না, একটু পরিশ্রম করলেই বাড়িতে সুখ চলে আসবে। এই যে একটা ডিম পরিষ্কার আমি ফ্রিজে রেখে দিতে পারবো, এবার কোনো মানে কোনো অপরিষ্কার নোংরা, দেখো হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। ওই যে বললাম, একটু একটু করে যোগ্যতা কিন্তু আমার এসছে, একদিনে নাই। দেখো, ব্যালকনি এসে সেখানেও মরণ, পায়রা সব চা পাতার খোলা গাছের মধ্যে ফেলে দিয়েছে, নিচে ফেলে দিয়েছে, এগুলো সব পরিষ্কার করতে হচ্ছে, জানো তো আমাকে। কি করব বলো, করতে হয়। আর তোমাদের যেটা বলছিলাম, একদিনে কিন্তু যোগ্যতা আসে না, জানো তো, প্রত্যেক দিন একটু একটু করে কিন্তু যোগ্যতা কিন্তু এসেছে আমার। আমিও কিন্তু একদিন ভালো লাগতো না কাজ করতে, আস্তে 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 কাজ করতে করতে, মানে আমার শাশুড়ি মাকে দেখে 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 শিখেছি, জানো। আর এখন আমি হ্যাবিটই পরিণত হয়েছি, মানে নিজেই করি। সেই জন্য কী বলো তো, ভালো লাগে দেখে না, অনেক সময় শেখা যায়, জানো তো। আমিও অনেক দিদিভাই দাদা ভাইয়ের কাছ থেকে কাজ শিখি, রান্না শিখি, দেখে দেখে কিন্তু অনেকটাই শিখে যাচ্ছি, জানো তো। কারণ পরিশ্রম করা কোনো খারাপ জিনিস নয়, কারণ পরিশ্রম হচ্ছে এমন একটা জিনিস, ভালো লাগে। তা তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো? তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে দিও, আর লাইক দিও কিন্তু।